বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল। অনেক দিন আগেই আমরা গেছিলাম কাবান পার্ক ফ্লাওয়ার শো, যেটা হয়েছিল 2025-এ, অর্থাৎ আগের বছর। কিন্তু সেই সময়টা বিজি থাকার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। তাই ভাবলাম এত সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তাই আজকের ব্লগে দেখাবো 2025 সালের কাবান পার্কের সেই রঙিন মুহূর্তগুলো। চলুন শুরু করা যাক। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা, আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। এখন আমি চলে এসেছি কাবান পার্কের ফ্লাওয়ার শোর একদম মেন গেটের কাছে। কাবান পার্ককে বলা হয় ব্যাঙ্গালোরের লাংস। নেচার লাভারদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। এখন আমি কাবান পার্ক মেট্রোতে নেমে কাবান পার্কের ভেতরে প্রবেশ করেছি। বেশ কিছুটা পথ হেঁটে গিয়ে তারপর পৌঁছেছিলাম ফ্লাওয়ার শোর কাছে। এই ফ্লাওয়ার শোটা হয়েছিল 27 নভেম্বর থেকে 7 ডিসেম্বর। কাবান পার্কের 155 বছরের ইতিহাসে এটা ছিল মাত্র চতুর্থবারের মতো এত বড় আয়োজন। আর টাইমিং ছিল প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এন্ট্রি ফি ছিল বড়দের জন্য 30 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। আর যারা স্কুলের ইউনিফর্ম পরে আসবে তাদের জন্য এন্ট্রি ফ্রি। দেখুন, সামনে দেখা যাচ্ছে কত সুন্দর রঙিন ফুল দিয়ে সাজানো। পুরনো বাসস্ট্যান্ড থেকে বালভবন গেট পর্যন্ত পুরো রাস্তাটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। সামনেই দেখা যাচ্ছে ফুল দিয়ে সাজানো একটা হরিণ। এবারের শোয়ের মেন থিম ছিল চিলড্রেন্স ডে আর কর্ণাটকা রাজ্যোৎসবের একটা দারুণ ব্লেন্ড। সামনেই দেখা যাচ্ছে সবজি দিয়ে সাজানো একটা হাতি। এই হলো কর্ণাটকা স্টেট, যা ফুল দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও ছিল ফুলের তৈরি ডলফিন, লেপার্ড আর বাটারফ্লাইয়ের মতো বড় বড় স্কাল্পচার। আমি এখন পৌঁছে গেছি সেই ফুল দিয়ে সাজানো ডলফিনের কাছে। সামনেই দেখা যাচ্ছে ফুল আর পাতা দিয়ে সাজানো একটি মা হাতি ও তার সাথে একটি বাচ্চা হাতি। একশোর ওপর প্রজাতির ফুলের সমাহার দেখে মনে হচ্ছিল যেন কোনো ফ্লোরাল ফ্যান্টাসিতে এসে পড়েছি। এখানে শুধু ফুল নয়, এখানে ছিল একেবানা আর বনসাইয়েরও ডিসপ্লে। শিল্পী হিসেবে আমার এই ফ্লাওয়ার শো দারুণ লেগেছে। দূরে রাধাকৃষ্ণের মূর্তিটি দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিওটা আপলোড করতে দেরি হলেও এই মেমোরিজগুলো সবসময় ফ্রেশ থাকবে। আপনারা কারা কারা 2025 সালের এই ফ্লাওয়ার শোতে গেছিলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলের আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দূরে বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে কিছু কালচারাল প্রোগ্রাম চলছে। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকা ভালোবাসেন বা ছবি আঁকতে পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে আমার পরিবারের সদস্যও হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।